আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিতের অধ্যায় 13 সসীম ধারার অনুশীলন 13.1-এর 255 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 8 নম্বর অঙ্ক দেওয়া আছে, কোনো সমান্তর ধারার m-তম পথ n এবং n-তম পথ m হলে ধারাটির m+n-তম পথ কত। তাহলে এখন আমরা সমাধানে চলে যাব। সমাধান মনে করি ধারাটির প্রথম পথ সমান a। ধারাটির সাধারণ অন্তর সমান d। সুতরাং m-তম পথ সমান সমান n। সুতরাং তাহলে আমরা m-তম পথ সমান লিখতে পারি a প্লাস m-1 ইন্টু d ইকুয়াল n, বা a প্লাস md মাইনাস d ইকুয়াল n। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তারপরে দেওয়া আছে n-তম পথ m হলে, সুতরাং n-তম পথ সমান m। তাহলে লিখতে পারি a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল m, বা a প্লাস nd মাইনাস d ইকুয়াল, এটা 2 নম্বর। এখন আমরা লিখব সমীকরণ সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে পাই। তাহলে আমাদের এক নম্বর সমীকরণ a প্লাস md মাইনাস d ইকুয়াল n। 2 নম্বর সমীকরণ ছিল a প্লাস nd মাইনাস d m। তাহলে আমরা বিয়োগ করব, চিহ্ন পরিবর্তন করব। এখানে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে লিখব মাইনাস। আমরা চিহ্ন নিচের যে রাশিটা আছে সেই রাশির চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম। এখানে প্লাসে মাইনাসে কাটা যাবে, এখানে মাইনাস ডি প্লাস ডি কাটা যাবে, এখানে থাকবে md মাইনাস nd ইকুয়াল n মাইনাস m, বা এখান থেকে আমরা d কমন নেব, m মাইনাস n ইকুয়াল n মাইনাস m। আমরা d m মাইনাস n ইকুয়াল, এখানে আমরা মাইনাস কমন নেব, কমন নেওয়ার পরে এখানে m মাইনাস
n লিখব। তাহলে এখান থেকে আমরা পাবো d ইকুয়াল মাইনাস m মাইনাস n ডিভাইডেড m মাইনাস n, মাইনাস m মাইনাস n কেটে, সুতরাং d ইকুয়াল টু থাকবে মাইনাস 1। আবার আমাদের বলেছে m প্লাস n তম পদ কত হবে, তাহলে সুতরাং m প্লাস n তম পদ সমান আমরা লিখতে পারি a প্লাস m মাইনাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা আমাদের m প্লাস n তম পদ সমান a প্লাস md প্লাস md মাইনাস d, বা a প্লাস md মাইনাস d প্লাস md, a প্লাস md মাইনাস d, এটা সমান আমাদের ছিল n। তাহলে আমরা লিখতে পারি তাহলে n প্লাস nd, এখানে আমরা লিখতে পারি 1 নং হতে পাই আমাদের a প্লাস md মাইনাস d, এটা সমান সমান n ছিল, সেই n লিখেছি প্লাস nd। এখন আমরা তাহলে এখান থেকে n প্লাস n আর d সমান ছিল মাইনাস 1, বা সমান সমান n মাইনাস দিয়ে প্লাসে গুণ করলে মাইনাস n, সুতরাং 0। তাহলে আমরা যে ধারাটির সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ধারাটির m প্লাস n তম পদ 0, এটাই অ্যান্সার। আশা করি তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। এই সমাধান একটু মনোযোগ দিয়ে দেখলে, এখানে কঠিন যে কোনো কিছু আছে সেটা না, মনোযোগ দিয়ে দেখলে সব সহজ মনে হবে। আশা করি তোমরা ভিডিওটা সহজেই বুঝতে পেরেছো, সমাধানটা সহজে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।